হে গাইস, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহচর অ্যান্ড অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দিদির বাড়িতে ঘুমটুম কাটলো। তোমরা তো দেখলে আগের দিন প্রচুর রাত জেগেছি, প্রচুর বলতে সারা রাতই বলতে পারো রাত জেগেছি। তো মানে পরের দিন আর ভিডিওটা হয়নি। পরের দিনে মানে সারাটা দিন ধরে ঘুমিয়েছি। এবার চৌমুখ দেখেই বুঝতে পারছো, এইমাত্র সবে ঘুম থেকে উঠে আসলাম। তো আজকের দিদির বাড়ি শেষ দিন, আজকের তো সকাল বিকেলবেলায় বাড়ি যাবো। তো সেই জন্য সকালে যাচ্ছি একটু মাঠে চিকনি শাক তুলতে। আর এই চিকনি শাকের কথাটা এর আগেও তোমরা শুনেছো। তো আমাদের ওখানে আমি তোমাদের দেখাবো বলেছিলাম। তারপর যেহেতু দিদির এখানে যাচ্ছি চিকনি শাক তুলতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কেমন চিকনি শাক হয়, কেমন দেখতে লাগে। তো সেই জন্য আমি, দিদি, ভাগনা তিনজনে বেরিয়ে গেছি মাঠে চিকনি শাক তুলতে। আর দিদিদের এখানে নাকি মাঠে প্রচুর চিকনি শাক হয়, কিন্তু যেখানে চিকনি শাক হয়েছিল গত বছর বা এবছরও হয়েছিল যেখানে, সেই মাঠটা চষে দিয়েছে এবং ধান চাষ হয়েছে। দিদি বলছিল যে জানি না এখন হবে আছে কিনা অন্য মাঠে। যে মাঠটা প্রচুর পরিমাণে হয়েছিল সেই মাঠটাই চষা হয়ে গেছিল। তো এখন অন্য মাঠে খুঁজতে হবে চিকনি শাক আছে কি না। তো চলো যাওয়া যাক সেইখানে। আমরা তো মাঠে চলে এসেছি, রাস্তা থেকে বেশিটা দূর না, কাছাকাছি। তো আশা রাখছি তোমাদের আজকের এই পর্বটা ভালো লাগবে। অনুরোধ করবো শেষ পর্যন্ত দেখা। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর আমাদের পাশে থেকে এভাবেই এগিয়ে যাওয়ার জন্য। তো চলো, এখন আমরা তো মাঠে নেমে গেছি, সামনের দিকে যাই। তো দেখা যাক। জানো তো এই শাকটা না কোনো সার না কোনো কিছুতেই হয়, এমনি নর্মালিভাবে মাঠে প্রত্যেক বছরই চষা হয়, প্রত্যেক বছর চাষ হয়। আর প্রত্যেক বছর চাষের পরেই এই শাকটা দেখা যায়। শাকটা কিন্তু খুব সুন্দরই লাগে খেতে। এর আগে তোমাদের দেখিয়েছি শুধু আমি শাকটা, কিন্তু মাঠে কেমন হয় সেগুলো কোনো কিছু তোমাদের দেখানো হয়নি। তো চলো সেটাই তোমাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, মাঠে আসার একটাই অনুভূতি, তোমরা একটা না অনেক কটাই অনুভূতি তোমরা দেখতে পাবে। এই দেখো মাঠে আসলে কত রকমের কিছু দেখা যায়। দেখতে পাচ্ছ ওখানে কত সবজি। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এই যে দেখো এগুলোকে কি কয়, খেসারি না, ঘাস কড়াই বা হচ্ছে খেসারি ডাল, যা খুশি বলতে পারো। এই যে এগুলো আমরা তো খেসারিই বলি। এই যে দেখতে পাচ্ছ পুরো ঘাসে ঘাসে ভর্তি। আর এগুলো আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি। এই দেখো, এই যে দেখতে লাগছে। তো আমাদেরকে একটু অনেকটা এগিয়ে যেতে হবে সামনের দিকে। এই মাঠে নেই, সামনের মাঠে আছে চিকনি শাক। তো চলো যাই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এই দেখো, এইটা আর একটা গাছ, সিম গাছ। এই যে দেখো, এটা কেমন একটা লম্বা লম্বা সাপের মতো সিম দেখা যাচ্ছে, কিন্তু না, সিমটা চ্যাপটা চ্যাপটা তো হয়। এই যে এইটা দেখলেই বুঝতে পারবে যে এটা সিম গাছ। এই দেখো, এটা হচ্ছে সিম গাছ। এইটা দেখো, এইটা দেখো, এইটা দেখলে পুরো ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো সিম গাছ। লোকেদের বাগানে হাত দিয়ে এরকম দেখাচ্ছি তোমাদেরকে, লোকেরা দেখলে আমাকে ছুটকাবে। চলো তাড়াতাড়ি, দিদিরা চলে গেছে এই যে সামনে। তো দেখো যাওয়ার পথে আবার একটা বাগান পড়লো, যেটা হলো চিচিঙ্গের বাগান। এই দেখো পুরো দেখো চিচিঙ্গে ভর্তি, দেখতে পাচ্ছি। এই দেখো ছোট বড় কত চিচিঙ্গে হয়েছে। এই দেখো শুধু, দেখতে পাচ্ছ কত সুন্দর চিচিঙ্গি হয়েছে, দারুণ লাগছে কিন্তু। চলো চলো চলো। তো বন্ধুরা দেখো চিকনি শাক, কি পরিমাণে চিকনি শাক হয়েছে শুধু দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো পোকার মতো গিট করছে। শুধু চিকনি শাকের সাইজগুলো দেখো কতটা বড় বড়। আর চিকনি শাকটা কোথায় হয়েছে জানো? এই দেখো পুকুর, আর এই পুকুরের পাড়। কি আশ্চর্য বিষয়। এই দেখো শুধু চিকনি শাকগুলো, দেখো দেখো দেখো। ও ভাই, কি বড় বড় চিকনি শাক। এই চিকনি শাকটা দেখো শুধু, কি অবস্থা দেখো তো শুধু, কত বড় বড় চিকনি শাক। আর আমার দিদি এখানে ছেড়ে সামনে কোথায় চিকনি শাক তুলতে যাচ্ছে। চলো দেখি দিদিটা কোথায় সামনে চিকনি শাক তুলতে গেছে, ওখানে দেখি শাক তুলতে। আর একটু কাছে নিয়ে, এই যে দেখো চিকনি শাকগুলো বেশ বড় বড় হয়েছে, তাই না দিদি? হ্যাঁ, এইগুলো বড় বড়। এত চিকনি শাক কি আর বলবো, এত চিকনি শাক তোমরা দেখলেই বুঝতে পারছো। মানে আমি চিকনি শাক দেখে আমার কথাটাই তোতলে যাচ্ছে মাঝে মাঝে।
ব্লেডটাও ধার নেই রে। এটা যদি আমাদের ওখানে হতো দেখতিস, জানিস তো দিস আমাদের এখানে এরকম ছোট ছোট চিকনি শাক, তাই তোলার জন্য প্রত্যেকদিন 20-22 জন মতো মাঠে, ওই একটা মাঠে বসে থাকে লোক, এত লোক। তাহলে তোদের যদি এখানে এরকম চিকনি শাক যদি আমাদের ওখানে পেতাম, আর আমাদের ওখানে চিকনি শাক লোক খাওয়ার লোক প্রচুর। তোদের এখানে চিকনি শাক কেউ তুলতে আসে না তেমন? না, তুলতে আসে না। না কারণ তো থেকে যায়। হ্যাঁ সেই জন্য। কিন্তু আমাদের ওখানে এইটুখানি মানে কি বলবো, মাটি থেকে একটুখানি বেরোতে পারলেই হয়। তারপর তাকে না যদি কাটে তাকে এরকম এরকম টেনে নিয়ে চলে যাবে। ব্যাগের সময় ওইটাও উড়ে চলে যাবে কোথায়। চল একটা গান করি আমরা শাক তুলতে তুলতে। কি গান বলতো? কি গান? মম চিত্তে নিত্যে নিত্যে কি দিনা আছে। ও এটা তো ওই 5-এর যে এটা আছে না তাদের। থই থই কর। মম চিত্তে নিতে নিতে কে জানো নাচে, থই থই তাতা থই থই তাতা থই থই সঙ্গে মৃত্যুঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। চিত্তে নিতে নিতে কে জানো নাচে, থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা কান্না দোলে ভাসে কবে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা কান্না দোলে ভাসে কাঁপে ছন্দে ভালো মন্দে মন্দে তালে তালে। সীতারঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। চিত্তে নিতে নিতে কে যেন নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারপরে তাও যাই না আজ। গান করে গেছিস? তোমরাও তাহলে শুনলে গানটা? তো বন্ধুরা দেখো মাঠে তুলছিলাম, তারপর চলে আসলাম পুকুর পাড়ে। সেই চিকনি শাকটা যেখানে যাওয়ার সময় তোমাদের একটু দেখালাম, বেশ বড় বড় হয়েছে আর কচি কচি আছে এই শাকগুলো। তো আমি দিদি এটা যেন চিকনি শাকের গুচ্ছ। তো বড় বড় চিকনি শাক মনে হচ্ছে যেন, মানে চিকনি শাকের প্রতি এত লোক মনে হচ্ছে না এখানেই চিকনি শাকগুলো কামড়ে কামড়ে চিপি চিপি খেয়ে নিই, মানে আমি এমন করে বলছি। তো বন্ধুরা আমাদের শাক তোলা হয়ে গেছে, আর এই দেখো এক ব্যাগ পুরো শাক তুলেছি, তোমাদের পুরো ঢেলে করে বাড়ি গিয়ে দেখাবো। এখন বাড়ি যাবো, চলো। চলে এসেছি, আর এই দেখো চিকনি শাকটা এতটা, আর এটা হচ্ছে খেসারি গাছ, মানে ঘাস করাই যেটাকে বলে। তো সেটা তুলে নিয়েছি, এটা দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আলু দিয়ে ভাজা হবে। আর এই কতটা চিকনি শাক। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, তোমাদের তো দেখিয়ে দিলাম। এখন পান্তা খাওয়া হবে। আর তো আমি তো বাড়িতেও পান্তা ভাত খাওয়া, এখন গরম পড়েছে মানে ভাত খাওয়ার কোনো সিন নেই, এখন পান্তা ভাত খাওয়া হবে। যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটাকে হালকা একটুখানি গরম করে নেবে, মানে ভেজে নেবে। আবার ফ্রিজে ছিল, তো সেটা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা করা হবে, আর সেই মাখাটা দিয়ে পান্তা খাওয়া হবে। তো যাই হোক পান্তা খেয়ে নিই, একদম বাড়ি যাব। বাড়ি ফেরার সময় তখন তোমাদের সাথে কথা হবে। তো চলো বেরোই, তারপর কথা হবে। অবশেষে কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমার ড্রেস আপ একদম কমপ্লিট। তারপরে চুল বাঁধাও হয়ে গেছে। আর দিনের বেলা আমি তো মেকআপ সেমন করি না, শুধু নাচ ছাড়া। তো আমি একদম পুরো রেডি। আর বাড়িতে যাব, মনও খারাপ একটু, ভাগনাও একটু রাগারাগি করছে, কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি আমাদের রাঙাবিলিয়াতে। তো আর একটুখানি যেতেই হবে, জানোই তো আমাদের যে ভ্যান স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হয়। তো গোসাবায় চলে এসেছি, আর প্রচণ্ড মেঘ করেছে জানো তো, মানে এতটাই মেঘ করেছে। আবার এদিকে আমি ফোন করছিলাম মার কাছে, তো মা বললো এদিকে নাকি হালকা বৃষ্টিও হয়েছে। আর দিদিদের ওখানে কিন্তু বৃষ্টি অতটা হয়নি। আর ভাবছিলাম যে আজকে না আমার বড়দির বাড়ি যাব, মানে আমার পিসির মেয়ে। তো সেখানে আর যাওয়া হলো না, কারণ আজকে হঠাৎ করে আমাদের একটা প্রোগ্রাম ঠিক হয়েছে। আর আর জানো তো আমাদের যে টিমের প্রোগ্রাম থিম, মানে আমাদের পুরো থিম হিসেবে মানে অনুষ্ঠানগুলো হয়। তো আজকে যেহেতু আমাদের পুরো টিমেরই প্রোগ্রাম, আমাদের টিম যাবে, তো আমি না গেলে তো হবেই না। তো সেই জন্য বাধ্য হয়ে আর বড়দির বাড়ি যাওয়া হলো না, চলে আসলাম বড়দির বাড়িতে, মানে না গিয়ে। আর গোসাবাতে আসলাম, এসে না এই যে দেখো
শনপাপড়ির একটা কৌটো নিলাম। তো বাড়ি যাচ্ছি, অনেকদিন পরে খালি হাতে যাবো, তাই মা আছে আমিও খাবো, মানে শুধু মার জন্য নয় আমিও খাবো, মা আছে বাবু আছে, তাই জন্য একটু নিয়ে নিলাম শনপাপড়ির একটা কৌটো নিলাম। আর গিয়েই দুপুরে ভাতটা খাওয়াবে। তো তোমরা তো দেখলেই যে আমি শাক তুলতে গেছিলাম, শাক টাক সবই নিয়ে এসেছি, নিয়েই এসে তাড়াতাড়ি দুপুর বেরিয়ে গেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে আজকের প্রোগ্রাম ছিল তোমাদের, মানে আমাদের ব্যাড নিউজ যেটা হচ্ছে, আজকের প্রোগ্রামটা আমাদের হবে না। তোমাদের আমি বললাম না তখনই যে আমাদের এখানে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, এই বৃষ্টি পড়ার জন্য ওয়েদারটা এতটাই খারাপ হওয়ার জন্য ওই আমাদের প্রোগ্রামটা মানে ক্যান্সেল করলো, একদমই টোটালি ক্যান্সেল না, প্রোগ্রামটা আমাদের আগামীকাল হবে। তো সেই জন্য আজকের প্রোগ্রামটা হবে না, তো তাই জন্য চলে যাচ্ছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই দেখো একটা আঁখ নিয়ে খেতে খেতে যাচ্ছি মাঠেতে। আর মাঠেতে আজকের বৌদিদের আলু তোলা হবে, তো চলো সেটাই তোমাদের একটু দেখাই। আলু তোলা হবে, মা যাচ্ছে সামনে, এই যে মা, ও মামি টুকি, আয় লালি, ও লালি। তো বৌদি আর মা এখন দুজনই আখ খাচ্ছে। আর এই হলো আলু বাগান বৌদিদের। তো অনেকটা খোলা গেছে, অর্ধেকের বেশি, এই দেখো। আর এই যে গামলি টামলি নিয়ে এসছে, ও হাতে খুলবে না, কদালে, ও কদালে এসছো, কদালে আছে। আর এই অল্প কটা লাইন বাকি আছে না, আর ওই আলুটা ঘাড়ে দিগমন জেঠারে। তো আলু খোলা হবে, তো চলো আলুটা খোলা হোক। আমাদের জেঠুদের আর আলু খোলা হচ্ছে, চলো তোমাদের দেখাই আর একটু ওখানে। আর এদিকে আমার ছোট বৌদি মেজ বৌদি সব লেগে গেছে আলু খুলতে। যাক, বর্ষা তোমাকে তাহলে ভয় লাগিয়ে দিল, তাই তো? বৃষ্টির ভয় একদম ঝপাঝপ আলু খোলা শুরু করেছে। আর এই যে আমার জেঠু, দেখি সব থেকে বেশি আলু খুলতে হবে পিপি তোমাকে, খোলো। একটাও আলু তুলতে পারলে তুমি তাহলে জিতে যাবে। কই তুলেছে দেখাও, দেখাও আলু দেখাও, সরে আসো। ছোট ছোট, দাঁড়া সরে, এদিকে সরে আসো, এদিকে সরে আসো, দেখি দেখি, ওই দেখ আলু, দেখ ওই দেখ কত আলু। মেয়েটা দাও, এই গামলিতে দাও। ও বুড়া ও দাঁড়িয়ে আছে। এই দেখো, এই পিছিয়ে আয়, পিছিয়ে আয়। সে নেবে, সে আলুগুলো নিয়ে এইখানে গামলিতে রাখবে। দেখ পোঁদে করিস না, পোঁদে কোদালে বাড়ি পড়িয়ে দেখিব কেনি, দেখাওনি। এ ছোটদা, ছোটদা রে, এই দেখ, দেখ দেখ দেখ, বড় হয়েছে বলে সেই জন্য কিছু নেই, কিছু নেই। অবশেষে আমি আর বৌদি কিন্তু আলু খোলা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা আলু খুলে ফেলেছে। মা শুধু আলুটা বইছিল, আর মাকে আলু খুলতে দেয়নি। আমি মাকে বললাম যে আমি আলুটা খুলে দিচ্ছি, তুমি শুধু বইতে থাকো, কারণ একজন না বইলে দুটো গামলি আছে, ভর্তি হয়ে যাচ্ছে। প্রত্যেক বছর আমাদেরও আলু লাগানো হয়, কিন্তু এবছর আমাদের আলু লাগানো হয়নি, বৌদিদের আলু লাগানো হয়েছে। আর বৃষ্টি হচ্ছে, মেঘ হয়েছে বলে সেই জন্য বৌদিদের আলুটা আমরা সবাই মিলে খুলে দিলাম। ফাইনালি বাড়ি চলে এসেছি, আলু খোলা শেষ, আলু টালু সব গুছিয়ে রেখে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ আমি এখন সেই যে শনপাপড়ি নিয়ে এসেছিলাম, তো সেটাই খেতে বসে গেছি। বেশ মজা করে খাচ্ছিলাম, শুধু আমি একা নয়, বাবু মা দুজনই খাচ্ছিল আমার সাথে। আর তারপর দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঠাকুরের প্রসাদ, সেটাও মা খাচ্ছিল, মার কাছ থেকে নিয়ে একটুখানি খেয়েও নিলাম, দেখলাম বেশ ভালোই টেস্টি। তো বন্ধুরা এই যে প্রসাদ খাচ্ছি, আর পর্বটাও আজকে আর বড় করবো না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটি পর্বতে। ততক্ষণ যেন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো সহচর। টাটা।